দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা যাবার পর সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। সাবরিনা, প্রধান উপদেষ্টা এই মাত্রই এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে গেছেন। তিনি 7টা 5 মিনিটে এখানে এসেছেন। ভিতরে গিয়ে প্রায় 25 থেকে 26 মিনিট থেকেছেন। বেগম খালেদা জিয়াকে তিনি দেখে এসেছেন, তাকে রিসিভ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন রিসিভ করে তাকে ভিতরে নিয়ে যান। এরপরে তিনি খালেদা জিয়াকে দেখেছেন, ওখানে প্রায় 25 মিনিট অপেক্ষা করে ঠিক 7টা 32 মিনিটে এখান থেকে বের হয়ে গেছেন। তো তাকে প্রধান উপদেষ্টাকে আগমন উপলক্ষে এখানে যে ধরনের নিরাপত্তা নেওয়া দরকার সব ধরনের নিরাপত্তাই নেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি বের হয়ে যাওয়ার পরই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, আগের মতোই সবকিছু চলমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতো স্থিতিশীল আছে। বিএনপির পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফ করেন তার সার্বিক অবস্থা, কিন্তু আজকে এখন পর্যন্ত তিনি ব্রিফ না করলেও আমরা দায়িত্বশীল সূত্রে জানতে পেরেছি যে গত 27শে নভেম্বর থেকে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সিসিইউতে রেখে। ওখানে যে অবস্থায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে ঠিক একই অবস্থায় এখনো রয়েছে, অনেকটাই অপরিবর্তনশীল বা স্থিতিশীল রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল রিসার্চ বেলের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল টিম এসে এই চিকিৎসক বোর্ডের সদস্যদের সাথে যোগ দিয়েছেন। তারা মিলে সম্মিলিতভাবে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। চায়না থেকে একটি প্রতিনিধি দল সন্ধ্যার পর আসার কথা, তারা এখানে এসে পৌঁছেনি। তারাও এসে এই মেডিকেল বোর্ডের সাথে যোগ দিবেন। অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়াকে কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, তার চিকিৎসার যতটুকু দেয়া যায়, যতটুকু দেয়া প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া দরকার সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এখানে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার একটাই আশা, আসলে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা বিদ্যাটা কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ছাড়া কিন্তু আসলে তার সুস্থতাটা সম্ভব না। এই জন্য দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সবাই চিকিৎসকরা দোয়া চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সহায় হন তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন। তো এই মোটামুটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর আমার কাছে এতটুকুই রয়েছে এই পর্যন্ত। যদি পরবর্তীতে আরো কোনো তথ্য থাকে তাহলে পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিব। শারমিন। শুভ, আপনাকে ধন্যবাদ।